চাকরি হয়নি, বাকরি হয়নি, রাস্তা হয়নি, ঘাট হয়নি, 1 কিলোমিটার এই বিদ্যুতের তার সম্প্রসারিত হয়নি। ধরে নিলাম এগুলা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু মানুষ বেঁচে থাকলে, গণতন্ত্র বেঁচে থাকলে আবার উঠে দাঁড়ানো যায়। কিন্তু গণতন্ত্র যে উন্নয়নের যে মূল শর্ত শান্তি এবং গণতন্ত্র, তার প্রাণবায়ুকেই যদি শুষে নেওয়া হয়, তাকে গলা টিপে মারার চেষ্টা করা হয়, তাহলে সেই ক্ষতি এটা ব্যাপকতর হয়। কাজে তার বিরুদ্ধে জনমত তৈরি করতে, তার বিরুদ্ধে শান্তিপূর্ণ মানুষ, কোনো দলের প্রশ্ন না, ভোটের প্রশ্ন না। এই মুহূর্তে কোনো ভোট নাইও, হয়তো কদিন বাদে এডিসির ভোট হবে, কিন্তু গণতন্ত্র রক্ষায় আপনারা মিডিয়ার লোকও যদি এগুলি তুলে ধরেন, গন্ডাছড়াতে কী ঘটছে, রসিয়াবাড়িতে কী ঘটছে, জগবন্ধুপাড়াতে কী ঘটছে, তাহলে সারা রাজ্যে মানুষ জানবে, সারা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষও এই যে গণতন্ত্র হত্যাকারী বা রাক্ষসী এই পদক্ষেপের বিরুদ্ধে সাহস ভরে উঠে দাঁড়ানো। আর যেই বলা শুরু করেছেন তার উপরে আক্রমণ নেমে আসছে, এবং সেই আক্রমণে মিডিয়ার লোক থেকে শুরু করে সরকারি আমলা, সাধারণ মানুষ, ব্যবসায়ী, কন্ট্রাক্টর কেউই রেহাই পাচ্ছে না। এই গত 24 ঘন্টার মধ্যেই সাংবাদিক আক্রান্ত হয়েছে, ব্যবসায়ী আক্রান্ত হয়েছে, গাড়ি চালক আক্রান্ত হয়েছে। সারা ত্রিপুরা আজকে এই এরকম একটা পরিবেশ চলছে। সেই জায়গায় এই ছোট্ট মহকুমা গন্ডাছড়া, এই গন্ডাছড়া একটা বহু চ্যালেঞ্জের একটা ক্ষেত্র। বামপন্থী ফ্রন্ট সরকার একদা এই যোগাযোগ বিচ্ছিন্ন দঙ্গর বাদ হওয়ার পরে এখানকার জনপদগুলোকে সাজিয়ে তোলার জন্য তার সীমাবদ্ধতার মধ্যেও রাস্তা, ঘাট, পানীয় জল, বিদ্যালয়, ITI, তারপরে এই কলেজ, হাসপাতাল, শুধু গন্ডাছড়া মহকুমা শহরে না, রসিয়াবাড়ি, জগবন্ধুবাড়ি, হাতিমাথা, এবং এগুলো করতে গিয়ে আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আপনারা সাক্ষী। সেই TNB থেকে শুরু করে NLFT অবধি কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের কাজ করতে হয়েছে। যেহেতু বাংলাদেশের খুব কাছে, এদিকে পার্বত্য চট্টগ্রাম, সন্ত্রাসবাদের মোকাবেলা করা অন্য জায়গা থেকে একটু কঠিনও, কিন্তু মানুষ যে আশাহীন হয়নি। এখানকার মানুষ, প্রশাসন ঐক্যবদ্ধভাবে লড়াই করার মধ্য দিয়ে গন্ডাছড়া তার চেহারা পাল্টেছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে ভুলভাবে তার পরিচালনা, রং হ্যান্ডলিং, অবাধে এই করোনা সংক্রমিত লোকদেরকে অনুপ্রবেশ করতে দিয়েছে, কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বেসামাল, কোনো দিশা নেই, হাসপাতালগুলো অচল অবস্থা, প্রায় মৃত্যুপুরী হয়ে গেছে। এটা দুর্ভাগ্যের কথাটা বলতে হচ্ছে আমরা। দ্বিতীয় হলো এই যে অর্থনৈতিক গতিমারি, যদিও করোনা হওয়ার আগে থেকেই আমাদের দেশের মধ্যে বিজেপির সরকারনীতির কারণে এটা চলছিল, আর করোনা মোকাবেলার নামে যে সমস্ত ভুল সিদ্ধান্ত, লকডাউন করে শ্রমিকদেরকে বসিয়ে রাখা, মজুরি না দেওয়া, অর্থনৈতিক চলাচল এটাকে রুখে দেওয়া, তার মধ্যেই এটাকে রিপেয়ার করার জন্য যে উদ্যোগ দরকার ছিল, গরিব মানুষের হাতে টাকা তুলে দেওয়া, তাদের খাদ্যের ব্যবস্থা করা, গ্রামে 200 দিনের কাজ দেওয়া,
শহরে টুয়েপের কাজ দেওয়া, এগুলো তো কিচ্ছু করেইনি। কিন্তু বড়লোক যারা, এদের জন্য লক্ষ লক্ষ কোটি ছাড় দিয়েছে আমাদের জাতীয় ক্ষেত্রে। আর আমাদের রাজ্যে যে ছিটেফোঁটা রেগাতে কিছু অর্থ বরাদ্দ ছিল, বিভিন্ন স্কিমের টাকা ছিল, এখন শাসক দলের যারা কতিপয়, শাসক দলের সবাইকে দোষারোপ করছে না, একটা ছোট্ট অংশ, তাদের মধ্যে মরিয়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা এটা গিয়ে রক্তাক্ত জায়গায় গিয়ে পড়ছে। গন্ডাছড়া তার সাক্ষী, এখানে যে ওয়ারিস আলী মারা গেল, কারণটা কি? একটাই, যে ব্লকের কাজ কে করবে, আর পিডব্লিউডির যে ছিটেফোঁটা কাজ হয়, কে সিংহভাগটা নেবে। এটা বাইরের থেকে কোনো শত্রু তাদেরকে আক্রমণ করেনি। তো কি ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, এটা কল্পনা করা যায় না। এবং আমরা এটা বলতে চাই, এটা বিজেপির সবাই করছেন এটা না, আইপিএফটি দলের সংখ্যাগরিষ্ঠ লোক একে সমর্থন করে এটা না, মুষ্টিমেয় কিছু লোক, অল্প সংখ্যক কিছু লোক, তারাই এই যে কাজের, সরকারি কাজের লুটপাট, পিডব্লিউডি অফিসে নেগোসিয়েশনকে জবরদস্তি করা, রেগা লুটপাট এবং গণতান্ত্রিক যে কার্যকলাপকে স্তব্ধ করে দেওয়ার জন্য খুন খারাপি এতে যুক্ত। এবং এরা মদত পাচ্ছে কারণ আমাদের রাজ্য যারা পরিচালনা করছেন শীর্ষস্তরে, তার মধ্যে অবশ্যই দুর্ভাগ্যের সাথে দাম করতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি সরকারি পাবলিক অনুষ্ঠানে দাঁড়িয়ে সাংবাদিকদেরকে হুঁশিয়ারি দেন, দেখে নেবার হুমকি দেন, তার 12 ঘন্টার মধ্যেই আক্রমণ শুরু হয়ে যায়। তো স্বাভাবিক আজকে এই সমাজদ্রোহীরা বা দুষ্ট প্রকৃতির লোকরা সংখ্যায় তারা কম হলেও এরা উৎসাহিত হওয়ার এবং প্রোটেকশন পাওয়ার একমাত্র কারণ হলো আমাদের রাজ্যের সরকারে যারা আছে তাদের শীর্ষস্থানীয় লোকজন। কাজে আমরা আবেদন জানাবো আপনাদের মাধ্যমে